হ্যালো এভরিওয়ান, কোনো দিন কি এই কাঁঠালি চাপা পিঠে খেয়েছে? না খেয়ে থাকলে এই তালের সিজনে একবার অন্তত এই কাঁঠালি চাপা পিঠেটা অবশ্যই তৈরি করে নেবেন। এটা বানানো খুবই সহজ আর একদম পারফেক্ট আর একদম ইউনিক আর খুবই আলাদা খেতে। প্রচুর পরিমাণে টেস্টি হয়। অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন এই পিঠা বানাবার কি প্রসেস। কেউ যদি প্রথমবারও ট্রাই করে তারও কিন্তু একদম 100% পারফেক্ট হবে। চলুন তাহলে ভিডিওটা দেখে নিন, আর ভিডিওটা দেখে আপনাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। সবার প্রথমে এই কাঁঠালি চাপা পিঠা বানাবার জন্য দরকার কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাটাকে এখানে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে, আর এখানে প্রায় আমি অনেকগুলোই নিয়ে নিয়েছি, যতগুলো লাগবে ততগুলো ব্যবহার করব। এবার এই পাতাগুলোকে সরাসরি নিয়ে চলে যেতে হবে গরম জলে। তো এখানে আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে গরম জল করতে রেখে দিয়েছিলাম। এবার এই পাতাগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিয়ে প্রায় 10 মিনিট মতো আমি সিদ্ধ করে নিব। 10 মিনিট মতো এটাকে মিডিয়াম হাই ফ্লেমে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। এতে পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। যেহেতু কাঁঠাল পাতা একটু শক্ত, তাই পিঠা ভালো তৈরি হবে না। সেজন্য অবশ্যই এইভাবে কিছুক্ষণের জন্য আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন এখানে কাঁঠাল পাতাটা সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন যে কাঁঠাল পাতার কালারটা ঠিক এরকম হালকা চেঞ্জ হয়ে এসেছে, তখন জল থেকে ঝরিয়ে এগুলোকে আপনাদেরকে তুলে ফেলতে হবে। তো এগুলোকে আমি আলাদা একটা জালিওয়ালা বাসনের মধ্যে কিন্তু তুলে নেব। তো দেখুন এখানে আমি এই কাঁঠাল পাতাগুলোকে তুলিয়ে নিয়ে পুরোপুরি কিন্তু জল ঝরিয়ে নিতে হবে, আর এটাকে আপনাদেরকে একদম শুকনো করে নিতে হবে, কোনো রকম যেন জল এর মধ্যে লেগে না থাকে যখন আপনারা পিঠাটা তৈরি করবেন। তো চলুন এটা সাইডে রেখে এর পুরটা তৈরি করে নিই। পুর তৈরি করার জন্যে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। হাফ বাটি নারকেল কোড়া দিয়ে এটাকে কিন্তু আমি লো হাই ফ্লেমে এটাকে সুন্দর করে ভাজবো। লো ফ্লেমে ভাজলে কিন্তু এটার কালারটা চেঞ্জ হবে না, আর সুন্দরভাবে ভাজা হবে। আপনাদের কাছে কাঁচা নারকেল কোড়া যদি না থাকে, আপনার ড্রাই নারকেল কোড়াটাকেও ঠিক এইভাবে ভেজে নিতে পারবেন। তো এখানে নারকেলটাকে আমি সুন্দর করে লো ফ্লেমে ভেজে নিয়েছি, দিয়ে নারকেলগুলোকে ঠিক এইভাবে একটু সাইড করে নিচ্ছি। সাইড করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে ঘি 2 চামচ মতো এখানে ঘি দিয়ে দিয়েছি। দেখুন ছোট্ট চামচের 2 চামচ, বেশি না, 4 চামচের 1 চামচ। তো এখানে আমি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরে এবার এর মাঝের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সুজি। এখানে প্রায় আমি সুজি দিয়েছি কিছুটা পরিমাণ, আর সুজিটা দিয়ে এবার খুব ভালো করে আমাদেরকে ভাজা করে নিতে হবে, নাড়াচাড়া করে। সুন্দর করে নাড়াচাড়া করে সুজিটা আমি ভেজে নেব প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে। এতে সুজিটার কালার যাতে চেঞ্জ না হয় আর সুজিটা পুড়ে না যায়, সেজন্য অবশ্যই এইভাবে কিন্তু নাড়াচাড়া করে সুজিটাকে আমাদের ভেজে নিতে হবে। সুজি ভাজা হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দেবো, অল্প পরিমাণে চিনি, আর সুজিটাকে খুব ভালো করে এবার আমি 2 মিনিট মতো লো ফ্লেমে এইভাবে ভাজা করে নেব। সুন্দর করে এটাকে ভাজা করে ফেলতে হবে যাতে এর কালারটা না চেঞ্জ হয়। তো 2 মিনিট ভাজার পরে আমি যেই নারকেলের আমার শুকনো ড্রাই ফ্রুটটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আলাদা বাটিতে রেখে দিয়ে ওই প্যানটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতো চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটাকে লো ফ্লেম করে একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চালের গুঁড়ো যাতে কাঁচা না থাকে আর কালারটাও না চেঞ্জ হয়, সেটা অবশ্যই মাথায় রেখে চালের গুঁড়োটা ভাজবেন। একদম লো ফ্লেম করে এখানে কিন্তু আমি চালের গুঁড়োটাকে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর ঝরঝরে পাউডার হয়ে গেছে। আলাদা দিকে একটা বাটির মধ্যে আমি এবার চালের গুঁড়োটাকে কিন্তু ঝেড়ে নেব। চালের গুঁড়োটা সুন্দর করে আমি ঝেড়ে সব কিছু একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, আর সাথে ব্যবহার করব হচ্ছে এখানে তালের পাল্প। এখানে আমি তালের পাল্পটাকে আগে থেকে পাল্পটা বার করে আমি ফুটিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেটা ব্যবহার করছি। তালের পাল্প কিভাবে বার করে এই ভিডিওটা দেখতে চান তাহলে আমার এই যখন তালের ভিডিও দিয়েছি, যেটা ফার্স্ট ভিডিও আছে, সেটাতে দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন কিভাবে আমি তালের পাল্প বার করেছি। তালের পাল্প দিয়ে খুব ভালো করে এবার মাখিয়ে নিতে হবে, কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করলে হবে না। আটাটা হালকা গরম থাকা অবস্থাতেই তালের পাল্প দিয়ে পুরোপুরি এটাকে মাখিয়ে নিতে হবে। তো এখানে প্রায় 5 থেকে 6 চামচ মতো তালের পাল্প লেগেছে। এবার তালের পাল্পটাকে দিয়ে একটু নরম ভাব করে এই আটাটাকে আমাদের সুন্দর করে মাখিয়ে দিতে হবে। তাহলে কিন্তু একদম ট্রেডিশনাল তালের পিঠা মনে হবে, তালের ভরপুর ফ্লেভারওয়ালা এই পিঠা রেসিপিটা। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আটাটা একটু নরম করে মেখে নিয়েছি। এবার এখান থেকে 1 মুঠো মতো এরকম আটার লো কেটে নিয়েছি। দিয়ে কেটে নেওয়ার পরে এই যেই কাঁঠাল পাতাটা আছে, কাঁঠাল পাতার মধ্যেই কিন্তু এইভাবে আমি ছড়িয়ে দেবো। আর এবার ছড়িয়ে দেওয়া হয়ে গেলে কাঁঠাল পাতার মধ্যে ওপরে আর একটা কাঁঠাল পাতা দিয়ে দিতে হবে আমাদের।
দিয়ে এটাকে এবার খুবই হালকা হাতে আমাদেরকে বেলে নিতে হবে। দেখুন এই কাঁঠাল পাতার পিঠাটা কিন্তু বন্ধুরা খুবই দুর্দান্ত হয় খেতে, অন্তত আমার রিকোয়েস্টে একবার তৈরি করে দেখবেন, এই তালের সিজনে খুবই ভালো হয়। তো এটাকে এইভাবে বেলে দেবেন, দেখবেন একদমই পাতলা পাতলা পিঠা তৈরি হবে, বিশ্বাসই হবে না যে এটা কাঁঠাল পাতা দিয়ে আপনারা পিঠাটা তৈরি করেছেন। এবার এক্সট্রা যত আছে সেগুলোকে আমি ঠিক এইভাবে বার করে নেবো। দেখুন এই যেখানে এইভাবে ঠিক আমি বার করে নিচ্ছি। তো পুরোপুরিটা বার করে নিতে হবে যাতে সাইডে কোনো রকম থাকে না, তাহলে পিঠার শেপটা যেটা আছে সেটা ভালো আসবে না। এটাকে আমি আর একটুখানি হালকা করে বেলে নেবো। আর এই হালকা করে বেলার পরে যেটুকু সাইডে বার হবে এক্সেস যেগুলো, সেগুলোকে আমি এইভাবেই বার করে পুরো পাতার মাপে করে নেবো। এতে কি হবে যে পিঠাটা পারফেক্ট হবে আর সবকটো পিঠা একই সমান হবে। দেখুন এখানে পুরোটা বার করে নিয়েছি। এবার পাতাটা খুবই হালকা হাতে আমাদেরকে তুলে নিতে হবে। যদি দেখেন পাতার গায়ে আটাটা আটকে যাচ্ছে, তাহলে আপনারা হালকা করে ওপরের পাতাটায় তেল মাখিয়ে নেবেন, নিচের দিকের পাতাটায় তেল মাখাবেন না। তেলের এক্সচেঞ্জে আমি ঘি ব্যবহার করলে আপনাদের ভালো হবে। তো যেহেতু পিঠা তেল দিলে ভালো লাগবে না, তাই ঘি দেবেন হালকা করে। তো এখানে আমি কাঁঠাল পাতাগুলো সিদ্ধ করার ফলে একদম নরম হয়ে গেছিলো, তাই কোনো রকম ঘি লাগাইনি। আপনাদের যদি মনে হয় যে পাতা উঠছে না বা ভেঙে যাচ্ছে, তাহলে আপনারা ঘি দেবেন। এবার একটা পাতা তুলে নেওয়ার পরে 1.5 চামচ মতো এখানে দেখুন পুর দিয়ে দিয়েছি লম্বা করে। দেওয়ার পরে পাতাটা ঠিক এইভাবে উল্টিয়ে এটাকে ঠিক চেপে চেপে দেবো, যাতে পিঠার মুখটা খুব ভালোভাবে আমাদের লেগে যায়। দেখুন এবার সুন্দর করে এটাকে এইভাবে চেপে চেপে দেবো, যাতে পিঠাটা আমাদের ভেঙে না যায় সেই জন্যে। আর এক্সট্রা যে কাঁঠাল পাতার পরে এগুলো থাকবে, এইগুলোকে আমি কিন্তু এইভাবে একটুখানি কেটে নেবো। তো এখানে সুন্দর করে হালকা করে আমি চেপে চেপে এটাকে দেবো। আর চেপে চেপে দেওয়ার পরে আমাদের পিঠাগুলো ঠিক এইভাবে সবকটা পিঠা আমি রেডি করে ফেলবো। দেখুন এখানে পিঠাগুলো আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এখানে সব পিঠা আমাদের একদম রেডি। কত সুন্দর লাগছে পিঠাগুলো, দেখুন অন্তত একবার তৈরি করবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে এবার এইভাবে আমি জালিওয়ালা বাসনের ওপর পিঠাগুলো এক এক করে সাজিয়ে নেবো। আর দিয়ে এটাকে স্টিম করতে হবে প্রায় 10 মিনিট মতো। আর যদি 10 মিনিটে দেখবেন আপনারা যে পিঠাগুলো একা একা খুলে না আসছে, তাহলে আরও 1 থেকে 2 মিনিট রেখে দেবেন। নাহলে কিন্তু 10 মিনিটে পারফেক্ট এটা স্টিম হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, পিঠাগুলো দেখুন কি সুন্দরভাবে আমাদের কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর পাতা এভাবে দেখবেন যে একাই খুলে আসছে, তাহলে বুঝবেন আপনাদের পিঠা সেদ্ধ একদম কমপ্লিট। এটাকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে গরম গরম আপনাদের খুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। তালের পিঠা কোনটা দেখতে চান আপনারা অবশ্যই জানাবেন। আমি যতটা পারি আপনাদের জন্য এরকমই নতুনত্ব রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। এইভাবে পিঠাটা তৈরি করে থাকলে অবশ্যই একবার এই তালের এই পিঠাটা, কাঁঠালি চাপা পিঠাটা অবশ্যই তৈরি করবেন। তো আপনাদের একটা চলুন ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর নরম হয়েছে আর ভিতর থেকে পুর ভরা, খেতেও দুর্দান্ত লাগে। সবাই খেয়ে কিন্তু প্রচুর প্রশংসা করেছিল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। কোন জায়গা থেকে দেখছেন